আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। আমার আজকের ভিডিও আপনাদের জন্য ইলিশ পোলাও। ইলিশের মরশুমে আপনারা খুব সহজে ইলিশ পোলাওটা তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে। এটি তৈরি করা যেমন সহজ, খেতে কিন্তু ভীষণ মজার। আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি হতাশ হবেন না। চলুন তাহলে আমার আজকের ভিডিও শুরু করি। এখানে আমি চালটি রেডি করে নিচ্ছি। এর জন্য এখানে আমি পোলাওয়ার চালটি নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো সুগন্ধি পোলাওয়ার চালটাও নিয়ে নিতে পারবেন। আর এখানে বাসমতি চালটা ব্যবহার না করাই ভালো। আর এই চালটি আমি ভিজিয়ে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। তারপর পানি ঝরিয়ে এক সাইডে রেখে দেব। এখন এখানে নিয়ে নিচ্ছি বাটার মিল্ক। এখানে আপনাদের ঘরে টক দই থাকলে নিয়ে নিতে পারেন ভালোভাবে ফেটিয়ে। আর এখানে দুধ জাল করে আমি এখানে ভিনেগার দিয়ে দুধটা নিয়ে নিয়েছি। এটা বাটার মিল্ক হয়ে গিয়েছে। আর এখানে পেঁয়াজ বাটা দিয়েছি, সাথে দিয়েছি কাঁচামরিচ বেটে নিয়েছি বা পেস্ট করে, আপনারা যেটা দিতে পারবেন। ঝালের জন্য এখানে শুকনো মরিচও আপনারা ব্যবহার করতে পারেন। আর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি প্রায় 1 টেবিল চামচের মতো। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সাথে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ দিয়ে ভালোভাবে এই মশলাটি তৈরি করে নিচ্ছি। এখন এখানে আরও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া আর সাথে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মশলাটা তৈরি করে। আর এখন এখানে কালারের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে হলুদ। এই হলুদটা অপশনাল, আপনারা না চাইলে স্কিপ করবেন। এখন এখানে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে একটি ছোট সাইজের ইলিশ মাছ আমি নিয়ে নিয়েছি। সব মাছ, মাথা আর লেজ সবগুলো এখানে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে শুধু মাছ দিয়েও করে নিতে পারেন। এই মাছগুলো ভালোভাবে মশলার সাথে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টার মতো। আর আধা ঘন্টা পরে এটি চুলায় বসিয়ে দিয়েছি। তারপর এটি বলক উঠে গিয়েছে। এখন মাছগুলো খুব আলতোভাবে উল্টিয়ে দিচ্ছি। দেখবেন এটি যেন কোনোভাবেই ভেঙে না যায়। আর এখানে আপনারা ইলিশ মাছটা একটু ভেজেও দিতে পারেন। আমি সরাসরি কাঁচা মাছটাই ব্যবহার করেছি। আর এভাবে রান্না করে নিচ্ছি। মাছটা প্রায় রান্না হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন মশলাটা হয়ে গিয়েছে, উপর থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরপর যে আরও কিছুক্ষণের জন্য এটি রান্না করে নেব, তারপর মাছগুলো উঠিয়ে নেব। তার আগে এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এতে করে মাছের ভেতরে পেঁয়াজ বেরেস্তার যে ভালো একটা স্মেল সেটি এর ভেতরে পৌঁছে যাবে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পরে এখন মাছগুলো উঠিয়ে নেব। চুলার আঁচটি কিন্তু এই পর্যায়ে আমার মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি আছে। মাছগুলো উঠিয়ে নেওয়ার পরে মশলাগুলো আরও কিছুক্ষণ ভুনে নেব বা ভেজে নেব। কিছুক্ষণ মশলাটি ভেজে নেওয়ার পরে এটি নামিয়ে এক সাইডে রেখে দেব। চলে এসেছি এখন পোলাওটি রান্না করার জন্য। তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ। পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। একেবারে ব্রেস্তার মতো করব না, জাস্ট একটু কালার চলে আসলেই এর ভেতরে দিয়ে দিব পোলাওয়ার চালটা। দেখতেই পাচ্ছেন কালার চলে এসেছে। এখন এখানে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ার চালটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটি ভেজে নেব। তবে তার আগে এখানে দিয়ে দেব প্রায় এক চা চামচের মতো আদা বাটা। শুধুমাত্র এখানে আদা বাটাটাই ব্যবহার করছি, আর লবণ তো দিবই। আদা বাটাটা দিয়ে ভালোভাবে চালটি ভেজে নেব। এর ভেতর থেকে একটু শনশন আওয়াজ শব্দ আসা পর্যন্ত আমি এই চালটি ভাজতে থাকব। এর ভেতরে আমি কিছুটা গরম মশলা দিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে নিয়েছি। আর এর সাথে এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। এই লবণটা আপনারা পরেও দিতে পারেন, আমি এখানে আগে দিয়ে নিয়েছি। লবণটা অবশ্যই বুঝে দিবেন, তার কারণ মাছটা যখন রান্না করেছিলাম তখন কিন্তু এখানে লবণ দেওয়া ছিল। এখন এখানে দিয়ে দিচ্ছি যে মাছের যে মশলা সেটি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে চালটি ভেজে নিচ্ছি। এক পর্যায়ে দেখবেন চালের ভেতর থেকে শনশন আওয়াজ চলে আসবে, তখনই বুঝবেন আপনার চালটা ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব পানি। আর এখানে আমি 4 কাপ পোলাও চাল নিয়ে নিয়েছিলাম, এর জন্য এখানে আমি 8 কাপ পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। 8 কাপ পরিমাণ পানি এখানে সবগুলো পানি দিয়ে দিচ্ছি। এটি একবারে পারফেক্ট মেজারমেন্ট। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব।
কিছুক্ষণ পরে ফিরে এসেছি, পোলাওটি প্রায় রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কিছুটা মাখো মাখো আছে। এখন এখান থেকে কিছুটা পোলাও উঠিয়ে নিচ্ছি, তার কারণে এখানে আমি লেয়ার করব। কিছুটা পোলাও উঠিয়ে রাখার পরে ভালোভাবে সমান করে দিয়ে এর উপরে দিয়ে দিব ইলিশ মাছ। ইলিশ মাছগুলো দিয়ে এর উপরে যে পোলাওগুলো উঠিয়ে রেখেছিলাম সেটিও দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আর চুলার আঁচটি একবারে লোতে দিয়ে রেখে দেব প্রায় আধা ঘন্টার মতো। এতে করে ইলিশ মাছের স্মেলটা পোলাওর ভিতরে পৌঁছে যাবে। ফিরে এসেছি আধা ঘন্টা পরে। এখন এখানে নামিয়ে নেওয়ার আগে আমি দিয়ে দিচ্ছি 3-4টির মতো কাঁচামরিচ, এতে করে আরও খুব সুন্দর একটা স্মেল পৌঁছে যাবে। আর এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিট অপেক্ষা করব। আর 10 মিনিট পরে ফিরে এসেছি। এখন পোলাওটি পরিবেশন করে নিচ্ছি। তবে পরিবেশন করার আগে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে মাছগুলো যাতে ভেঙে না যায়। তার জন্য উপর থেকে মাছগুলো আগে উঠিয়ে নেবেন অন্য একটি পাত্রে, কিংবা এই পাতিলের এক সাইডে রেখে পরিবেশন করতে পারেন। আমি অন্য একটি পাত্রে রেখে পরিবেশন করে নিয়েছি। আর আরও আকর্ষণীয় করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আর শসা দিয়ে পরিবেশন করে নিয়েছি। তো ভিউয়ার্স, আশা করছি ভালো লেগেছে আমার আজকের ভিডিও। ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন, আর বাসায় ট্রাই করলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।